জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। দুনিয়া ও আখিরাত কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী আজমুশান ওয়াজ মাহফিল। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হবেন। কি বললাম বলেন তো? নবীর সঙ্গী হতে চান? কে কে চান না একটু হাত তোলেন তো। উঠে গিয়েছিল অর্ধেক হাত। অতি গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা প্রত্যেক মুসলিম, এটা আমাদের স্বপ্ন, এটা আকাঙ্ক্ষা যে নবীকে আমরা না দেখেই আনুগত্য করছি, অনুসরণ করছি, তাকে আমরা দুনিয়াতে দেখতে পাইনি, এটা ঠিক। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাম এমন কিছু ইবাদত, এমন কিছু আমল আমাদেরকে বলে গেছেন যে ইবাদত এবং আমলগুলো করলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে, নবী যখন জান্নাতে থাকবেন তার প্রতিবেশী হিসাবে, তার সঙ্গী হিসাবে আমরা সেখানে অবস্থান করা সৌভাগ্যবান বা সৌভাগ্যবান আমরা সেদিন হতে পারবো ইনশাআল্লাহ। কখনো নিজেকে চিন্তা করেছেন আমরা এমন একজনের আনুগত্য করে অনুসরণ করি যাকে কখনো দুই চোখ দিয়ে আমরা দেখি নাই? কেউ নবীকে দেখেছেন? শুধু তাকে দেখি নাই এমনটাই নয়, যে তার কণ্ঠস্বর যে কেমন, কখনো তার কণ্ঠস্বরও আমরা কেউ শুনি নাই। কেউ শুনেছেন? যার সঙ্গে আমাদের বয়সের দূরত্ব প্রায় 1450 বছর আগে, যিনি দুনিয়াতে এসেছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, নিজের উপরে অনেক নির্যাতন সহ্য করে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, ওহুদের প্রান্তে 5খানা তীর নিজের শরীরে বিদ্ধ করে তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের সঙ্গে যুদ্ধ জিহাদ করেছেন। দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, একটাই উদ্দেশ্য, এই মনুষ্য জাতিকে, মানুষ জাতিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিমুখী করা যায়, মানুষকে জাহান্নামের পথ থেকে যেন জান্নাতের রাস্তাতে পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি অনেক প্রচেষ্টা করেছেন, কত গালিগালাজ শুনেছেন, কত নির্যাতিত, নিজের মাতৃভূমি মক্কাকে ত্যাগ করে মদিনায় যেতে হয়েছে। হয়েছে কি হয় নাই? জীবনে যে মানুষটাকে কেউ কোনোদিন আঙ্গুল তুলে কথা বলে নাই, কিন্তু মানুষের পরিত্রাণের জন্য যখন তিনি নিজে কথা বলেছেন, তখন তার বিরুদ্ধে দুনিয়ার সমস্ত শত্রুরা একজোট হয়ে তাকে নিন্দা, সমালোচনা, অস্ত্র সবগুলো ধারণ করেছে কি করে নাই? করেছে। অবাক তখনই মনে হয় যে ব্যক্তিকে আমরা আনুগত্য করে অনুসরণ করি, যাকে আমরা প্রাণীর চাইতে বেশি ভালোবাসি। আমার বাবাকে কেউ যদি একটা বাজে শব্দ বলে, আমার মাকে যদি কেউ খারাপ একটা শব্দ বলে, আমাদের হৃদয় যতটা না ব্যথা পাই, তার চাইতে আমার নবীকে কেউ যদি বাজে একটা শব্দ ব্যবহার করে, মানে প্রত্যেক মুসলমানের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? এটা হচ্ছে ভালোবাসা। না দেখেও যে ভালোবাসা যায়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা মুসলমানরা, যে নবীকে কখনো দেখি নাই, তার কণ্ঠস্বর কখনো শুনি নাই, তার সঙ্গে বয়সের দূরত্ব প্রায় 1450 বছর। আপনি বাংলাদেশি, তার বাড়ি হচ্ছে মদিনা, যার দূরত্ব প্রায় 7500 কিলোমিটার। এই 7500 কিলোমিটার, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই। তার ভাষা ছিল আরবি, আপনি কিছুই বুঝেন না। আমাদের ভাষা হচ্ছে বাংলা, আমাদের ভাষা তিনি বুঝেন না। তারপরেও এত বছর পরে একটা মানুষকে, পৃথিবীর 180 কোটি মানুষ কিভাবে ভালোবাসতে পারে ভাই? এটা একটা বড় প্রশ্ন আসেন আপনার অন্তরে, একটা প্রশ্ন। আপনি পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসেন, ভালোবাসার মানদণ্ড আছে। আপনি ওই ব্যক্তিকে কেন ভালোবাসেন? কারণ সে আপনাকে কোনো সময়তে সহযোগিতা করেছিল, সাহায্য করেছিল,
আপনি বিপদে পড়েছেন, উদ্ধার করেছে, এই জন্য তার প্রতি আপনার ভালোবাসা, তার প্রতি আপনার যে মোহাব্বত, এটা জেগে উঠেছে। এটা ভালোবাসার একটা কারণ। আল্লাহ নবী কখন আপনাকে সহযোগিতা করেছে? কথা বলেন। দুনিয়াতে কোন সে সহযোগিতা করেছে? কখন আপনাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে? না। তারপরে দেখেন আমরা তাকে ভালোবাসি। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কারণ তার সৌন্দর্যে আপনি পাগল হয়ে গেছেন। তার সৌন্দর্য, বাহ্যিক দৃষ্টি, সৌন্দর্য, এটা আপনাকে পাগল পাড়া করে দিয়েছে, এই জন্য আপনি স্ত্রীকে ভালোবাসেন। কিন্তু আল্লাহর নবীকে আপনি কখনো দেখেছেন তিনি কখন কখন তিনি কেমন তিনি দেখতে ছিলেন? আমরা তাও জানি না, তারপর আমরা ভালোবাসি। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আপনাকে আমি এক আশ্বাস দিতে চাই, যাকে আমরা দুনিয়াতে দেখি নাই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, ফেরেশতাকে দেখি নাই, নবী রাসূলদেরকে আমরা দেখি নাই, তারপর তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে। তাই এমন কিছু ইবাদত আমলের কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ইবাদতগুলো করলে আপনিও জান্নাতে নবীর সঙ্গী হতে পারবেন। বেশি বলবো না, রাত্রি 11টা পার হয়ে গেছে। অল্প স্বল্প আলোচনা করব, যৎসামান্য কিছু বলবো যেটা আপনি বুঝতে পারেন, আর সেটাকে আমলে বাস্তবায়ন করে আমাদের যেই মূল উদ্দেশ্য জান্নাত, শুধু জান্নাত নয়, জান্নাত নবীর সঙ্গী হওয়া। ভাই বলেন তো, জান্নাত কয়টা? আরো জোরে বলেন। কে বলছে 8টা, কে বলছে 1টা? জাহান্নাম কয়টা? 1টা। কিন্তু আপনাদের কুমিল্লার মানুষ বলে যে 8টা জান্নাত, আর জাহান্নাম 7টা, বলে না? চাচা, জান্নাত 1টা, জাহান্নাম কয়টা? জাহান্নাম 1টা। জান্নাতের দরজা আছে 8টা, আর জাহান্নামের দরজা আছে 7টা। জান্নাতের এক একটা দরজার এক এক রকমের নাম আছে। যেমন বাবু রাইয়ান, এই দরজাটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যখন হিসাব নিকাশ সমস্ত কিছু হয়ে যাবে, মানুষকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, সেই জান্নাতের নাম একটা দরজা আছে বাবু রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে অধিক পরিমাণে সিয়াম, রোজা পালন করেছে। ফেরেশতারা ডাকবে, কে সে রোজাদার ব্যক্তি? তখন আপনি প্রবেশ করবেন ওই দরজা দিয়ে। কেন? কারণ আপনি যে বেশিরভাগ সিয়াম, নফল, রোজা পালন করছে, এই জন্য যে অধিক পরিমাণে দান করছে আল্লাহকে খুশি করার জন্য, তার জন্য স্পেশাল একটা দরজা থাকবে। যে অধিক পরিমাণে নফল, সিয়াম, সালাত আদায় করেছে, তার জন্য আলাদা একটা দরজা থাকবে। তার মানে বুঝতে পারলাম জান্নাত 1টা, জান্নাতের দরজা 8টা, জাহান্নাম 1টা, জাহান্নামের দরজা 7টা। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, বলেন তো, জান্নাতে 10খানা প্রাণী, দুনিয়া 10টা প্রাণী জান্নাতে প্রবেশ করবে, সে প্রাণীগুলোর নাম কি কি বলেন? কুকুর আছেন একটা, কুত্তা, হ্যাঁ, আর কি? খেজুর গাছ, ওটা তো প্রাণী না, ওটা জড় পদার্থ। 10খানা, হ্যাঁ, গরু যাবে, এটা বিড়াল, ক্যাট, ম্যাও, আর কি রে ভাই, এটা জানি না তো, জানেন না এই হাদিস? এই হাদিস জানা নাই কেন? ওই সালে আলাইহিস সালাম উট নিয়ে যাবে না, আসাবে কাহাপের কুত্তাটা যাবে না, হুদহুদ পাখি যাবে না, নবী সুলাইমান আলাইহিস সালামের ওই যে পিঁপড়া, ওগুলো যাবে না? এর কথা বলে না, কি অবাক, এরা কি নিজে কনফিউজ নাকি? এই হাদিস পড়ে নাই, এটাই ঠিক। আলহামদুলিল্লাহ আপনারা পড়েন নাই, কারণ এটা কোনো হাদিসই না, এটা বক্তাদের তৈরি করা কথা। বুঝতে পারলেন যে 10 প্রকারের প্রাণী যে জান্নাতে প্রবেশ করবে, বিভিন্ন আলোচকরা আলোচনা করে, এটা কোনো হাদিসই না, এটা বক্তারা নিজেরা তৈরি করেছে। এটা কোনো জাল, কোনো সনদও পাওয়া যায় না, এটা বক্তাদের শুধুমাত্র মানুষকে ধরে রাখার জন্য গল্প বানিয়ে এই কথাগুলো প্রচলন করা হয়। যেন একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, মানুষ মনে করে জান্নাত 8টা আর জাহান্নাম 7টা, কিন্তু আসল ঘটনা জান্নাত 1টা, জাহান্নামে 1টা, তার দরজা 8টা আর 7টা। এই কিছু কিছু জিনিস সহির মধ্যে কিছু আমাদের বক্তাদের অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে কিছু শব্দ যুক্ত করে দিয়ে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা নির্ণয় করা এখন খুব কঠিন হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। চলেন
আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আমল এমন কিছু ইবাদত করবেন যে ইবাদত করলে নবীর সঙ্গী হওয়া যায়। প্রথম কোরআনুল কারীম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইউতিল্লাহ, যে আমি আল্লাহর আনুগত্য করলো, ওয়া রাসূলা এবং আমার রাসূলের অনুসরণ করলো, এরা কার সঙ্গে থাকবে? আল্লাহ 4টে ক্যাটাগরি তিনি তুলে ধরেছেন। ও নবীন, তারা নবীদের সঙ্গী হবে। ওয়া সিদ্দিকিন, যারা সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদের সঙ্গী তারা জান্নাতে হবে। ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে, বদরের 313 জন সাহাবী যারা শহীদ হয়েছিলেন, কিছু কিছু সাহাবী উহুদের প্রায় 70 জন সাহাবী যারা শহীদ হয়েছে, আমিরে হামজা হানজালা রাদিয়াল্লাহু আনহা, এমন বিখ্যাত বিখ্যাত সাহাবীদের সঙ্গে আপনি জান্নাতে থাকবেন। এবং সলিহিন, যারা উম্মতের নেককার পরেজগার বান্দা ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সঙ্গে জান্নাতে থাকবে। শর্ত কি? কথা বলেন। যারা আল্লাহর ইবাদত করেছে, আনুগত্য করেছে, আল্লাহর বিধানকে নিজের বিরুদ্ধে চলে গেলেও মেনে নিয়েছে, আর যারা রাসূলের হুবহু অনুসরণ করেছে, এরাই যখন জান্নাতে যাবে তখন নবীদের সঙ্গে থাকবে, তারা সিদ্দিকদের সঙ্গে থাকবে, তারা শুহাদা যারা শহীদ হয়ে গেছে তাদের সঙ্গে থাকবে, আর যারা নেককার সলিহিন তাদের সঙ্গে থাকবে। এই সলিহিন কারা বলেন তো? পীর সাহেব, হ্যাঁ পীর সাহেবরা না। এটা যদি কেউ অর্থ করে যে পীর সাহেব, এটা ভুল হবে না। সলিহিন মানে উম্মতের নেককার পরেজগার বান্দা, কিন্তু এখন কোন পীর এটা নির্দিষ্ট করে বলে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এ কথা বলতে পারি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এরা হচ্ছে উম্মতের নেককার পরেজগার, এরা বান্দা, এরা সলিহিনের অন্তর্ভুক্ত। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা হচ্ছে উম্মতের নেককার পরেজগার বান্দা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, তাদের জন্য এই 4 ক্যাটাগরির আপনি সঙ্গী পাবেন জান্নাতে। এখন বলেন তো, জান্নাতে গিয়েছেন আর জান্নাতে এমন একটা ঘর পেয়েছেন যে নবীর ঘর এটা, তার প্রতিবেশী পাশে আছে আপনার ঘর, কেমন লাগবে? দুনিয়াতে আপনি যাকে দেখেন নাই, যার প্রতিবেশী হওয়ার সৌভাগ্যবান হন নাই, সৌভাগ্য তো পেয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, আশেপাশে নবীর সঙ্গে সবসময় থাকতেন, নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন, নবীর খুতবা শ্রবণ করেছেন, হিজরত করেছেন, মক্কা থেকে মদিনাতে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমনকি নবীর শেষ অন্তিম সময় তারা প্রেজেন্ট দাঁড়িয়ে ছিল। তারা কতই না সৌভাগ্যবান, কিন্তু আমরা তাকে দেখি নাই, তার কণ্ঠ শুনি নাই, কিন্তু তারপরে তাকে আনুগত্য অনুসরণ করছি। আল্লাহ নবী এই জন্য বলছে, আমাকে যারা দেখে ঈমান এনেছে, পরবর্তী আমার উম্মত যারা আছে, যারা না দেখে আমার আনুগত্য অনুসরণ করবে, আমাকে মেনে নিবে, তাদের ডবল আজর, মানে ডবল সওয়াব। তা তো নবীকে দেখেছে, দেখে নাই, কিন্তু আমরা না দেখে তাকে ভালোবাসি, না দেখে তার আনুগত্য করি। তার বিরুদ্ধে একটাকে যে টুক শব্দ করে আনে, ব্রেন কাজ করে না, হৃদয় থেকে রক্তক্ষরণ হয়ে যায়। বাপের বিরুদ্ধে বললে মুসলমান মেনে নেয়, মায়ের বিরুদ্ধে বললে মুসলমান মেনে নেয়, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে বাজে একটা শব্দকে প্রয়োগ করলে, সে মুসলমান হোক আর নাস্তিক হোক, হৃদয় থেকে আপনাদের রক্তক্ষরণ হয় কি হয় না? হয়। এটা হচ্ছে আমরা যে আল্লাহ নবীকে ভালোবাসি এই জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু আমরা এই ভালোবাসাতে সকলেই একমত, কিন্তু এই আমল যে বলছে আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ করতে হবে, আমরা এখানে আমরা কেউ একমত না। একমত নাকি? এখানে এসে ঝামেলা হয়ে যায়। অনেক মানুষ আছেন, নবীর আনুগত্য প্রথমে বাহ্যিক দিক থেকে শুরু করতে হবে। আপনি পৃথিবীর যদি কোনো মানুষকে যদি ভালোবাসেন, একজন নায়ককে যদি ভালোবাসেন, কি করেন? নায়কের ড্রেস আগে নকল করেন, করেন কি করেন না? নায়ক কিভাবে চুল কাটে, কোন পোশাকটা পরে, কিভাবে প্যান্ট পরে, কিভাবে চুলটা আশ্রিয়ে দেয়, ভাই এরকম সব নকল করেন কি করেন না? তার দাড়ির স্টাইল কেমন, তার গোফের স্টাইল কেমন, কি ধরনের পোশাক পরছে, এটা আমি নকল করি কি করি না? আমরা সকলে নকল করি। কিন্তু আল্লাহ নবীকে আপনি যে ভালোবাসেন, নবীর যে বাহ্যিক সুরাত আপনার মধ্যে দেখা যায়, আপনাকে দেখে তো কালমার্ক, লেনিন, স্ট্যালিন এদের মতো মনে হয়। মুখে আপনার দাড়ি কই? জি, নবীর জন্য জান দিতে পারি, কিন্তু দাড়ি রাখতে পারবো না, তাই না ভাইজান? মা যদি বউকে তালাক দিতে বলে, যার প্রশ্ন এসেছে একটু আগে, অভিযোগ টাকা, প্রশ্ন করছেন স্ত্রীকে কি তালাক দেওয়া যাবে? কিন্তু আপনি দাড়ি রাখতে যাচ্ছেন, স্ত্রী দাড়ি রাখতে দিচ্ছে না, না
দাড়ি রাখবে না, এই প্রশ্ন আসে না যে হুজুর ওই বোর্ডটাকে রাখবো না বাতিল করে দেব। কিন্তু আপনার এখন একটু এই টাকার প্রতি লালসা আছে। মা তো ঠিকই বলছে, টাকা কেন দিবে না, ওর বাপের আছে তো, মানে আপনার স্বার্থ জড়িয়ে আছে, এই জন্য প্রশ্নটা আসছে। এমন প্রশ্ন আসে না, কথা বলেন। আরে আল্লাহ নবীর বাহ্যিক সুরাত দাড়ি রাখা, শুধু আল্লাহ নবীর না, পৃথিবীতে এমন কোনো নবী নাই, এমন কোনো শরীয়ত আল্লাহ নাজিল করে নাই যে শরীয়তে দাড়ি রাখার কথা নাই। সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নাম্বার 5090 আল্লাহ নবী বলছেন, ইবনে আব্বাস থেকে আর সহিহ মুসলিম আসছে আমাদের আয়েশা থেকে, কিছু বর্ণনা আসছে 5টা আর কিছু বর্ণনা আছে 10টা, যে প্রত্যেক নবী রাসূলের কিছু ফিতরাত ছিল। প্রথম, তার দাড়িটাকে বড় রাখবে, গোফটাকে ছোট করবে, আর গোটা শরীরের যেগুলো অবাঞ্ছিত লোম এগুলো ঊর্ধ্বটান 40 দিন তারা উপড়ে ফেলবে, তারা খতনা করবে। এরকম 10টা খানা নিদর্শন আছে প্রত্যেক নবীদের সুন্নাত। তো এই সুন্নাত আপনি পালন করেন না কেন? দাড়ি কেন রাখেন না বলেন? আপনার ওজোর পেশ করেন, বউকে তালাক দিবেন, মা বলেছে টাকার জন্য, দাড়ি কেন রাখেন না? কে নিষেধ করেছে? নবীকে ভালোবাসি, 350 জর্দা মুখে পান, আপনার 350 মানে বুঝেন না। আমাদের ইন্ডিয়াতে চলে, মানে দরজার টেম্পার কোনটা আছে, 60, 120, 250, 350, মানে এটা মানে জর্দার টেম্পার। আপনাদের মানে নাম চলে নাকি হাকিমপুরি, হ্যাঁ বাবা নুরানি, আহারে কি নাম, সব জান্নাতি নামগুলো নিয়ে দখল করে রেখে দিয়েছে। নুরানি মানে জর্দা, চিন্তা করেছেন মানে কত খাটাসে, মানে নামটা দিয়েছে, মানে নুরানি কায়দা, নুরানি কোরআন, নুরানি মাদ্রাসা, ও নাম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে নুরানি জর্দা, স্পেশাল হুজুরদের খাবার, তাই না? নুরানি দিয়ে হুজুরদের জন্য এটা জায়েজ করে দিয়েছে। আমি অবাক হই, বিশেষ করে আপনাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এদিকে তো আশিকে রাসূলের অভাব নেই, আছে নাকি? সব আশিকে রাসূল, মানে টাকনার নিচে কাপড় আর হাকিমপুরীর জর্দা, আর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম চিৎকার মারছে আর জুলুস বের করছে, এটা হচ্ছে আশিকে রাসূল, আছে না? নাই এমন কথা বলেন। আসারান নবীর আনুগত্য করছে, অনুসরণ করছে, আন্দোলন করছে যে দুনিয়াতে কোনো ব্যক্তির আনুগত্য অনুসরণ চলবে না, যে নবীর বিরুদ্ধে চলে যায় একজন ব্যক্তির আনুগত্য করতে হবে, সেটা আল্লাহর নবী। তাদেরকে বলছে ওয়াহাবি, আছে না নাই কথা বলেন? আছে। আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিম 195 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট যদি চলে যায়, মাকাদু মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। কোথায়? থাকার জায়গায় জাহান্নাম। সত্যি যে নবীকে ভালোবাসতে চান, প্রথমে বাহ্যিক দিক থেকে আপনার সুরাতের পরিবর্তন করতে হবে। আজকে আলোচনা শোনার পরে যে প্যান্ট পরেছেন, এই প্যান্ট আর পরতে পারবেন না যতক্ষণ না প্যান্টটা কেটে এই টাকনার উপরে না করছেন, ততক্ষণ পরা যাবে না। কেন? নবীকে আপনি ভালোবাসেন, দাবি করছেন, দাবি করলে তার ড্রেসকে নকল করতে হবে কি হবে না? কথা বলেন। অবশ্যই নকল করতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, ও তো আমাদের ইন্ডিয়ান পাখি ড্রেস কেনার জন্য আপনাকে কত রকমের ঝামেলা করেছে না? ওই যে পাখি ড্রেস লাগবে, পাখি ড্রেস না হলে ঈদে যাবে না, এই পোশাকটা লাগবে, কোন সিনেমার নায়ক কি করেছে ওটা নিয়ে সব সময় ব্যস্ত। আপনার ছেলে মেসি কাটিং চুল কেটেছে, আছে না নাই? গাজনি কাটিং চুল কাটছে, পোশাক পরিচ্ছদ সবসময় একদম ইহুদি খ্রিস্টানদের নকল করছে। আপনি দাবি করছেন আপনি মুসলমান, আপনি আশিকে রাসূল, কিন্তু নবী সুন্নাত আপনার বাহ্যিক দিকে একটাও নাই। আপনারা যদি বলি ভাইজান টাকনার নিচে কেন কাপড় পরেছেন, নবী তো নিষেধ করেছে, আপনি বলছেন আল্লাহ নবী বলেছেন অহংকার বশত যদি হয় তবে থাকার জায়গায় জাহান্নাম, কিন্তু আমার অহংকার নাই। ভাই বলছি কি বলছি না কথা বলেন? বলছে ওর নাকি অহংকার নেই। অহংকার কোনটারই ভাই? নবী আদেশ করেছে তুই মানছিস না, এটাই অহংকার। নবীর আদেশ তুমি মানছো না, এটাই তোমার জন্য অহংকার। কেন সাহাবী ওমর বিন খাত্তাব কি তার মধ্যে খুব বেশি অহংকারী ছিল নাকি? টাকনার পরে কাপড় তিনি পরতেন কেন? সাহাবীদের হৃদয় কি অহংকার যুক্ত ছিল না অহংকার মুক্ত ছিল? কথা বলেন। আরে অহংকার মুক্ত ছিল। তাদের জুহুদ, তাদের দুনিয়া বিমুখতা এত উঁচু মানের আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে কোন একজন সাহাবী তাদের টাকনা নিচে কাপড় পরেছে এমন কোন দৃষ্টান্ত নাই। একটাই পাওয়া যায় মুসনাদ আহমদে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে সে জিজ্ঞাসা করেছিলেন আবু বকর প্রসঙ্গে যে তার টাকনা নিচে কাপড় চলে যায়, এই ব্যাপারটা কি? আল্লাহ নবী বলেছিলেন আবু বকরের ভিতরে কোনো অহংকার নাই। তো এটা তো আবু বকরের জন্য সার্টিফিকেট নবী দিয়েছে, আপনার সার্টিফিকেট কে দিয়েছে আপনাকে? আপনার মধ্যে যে অহংকার নাই,
এই সার্টিফিকেট আপনি কোথায় পেয়েছেন? আল্লাহর নবী তো আবু বকরের সার্টিফিকেটটা দিয়েছে, আপনার সার্টিফিকেট কোথায় যে আপনি তারপরে আজ পর্যন্ত আপনার টাকনার উপরে আপনি কাপড়টা এখনো মানে টাকনার নিচে এখনো আপনার চলছে, 24 ঘন্টার মধ্যে আপনার টাকনার নিচে যদি কাপড় থাকে এটা কেটে আগে ছোট করে নিতে হবে। এটা বাহ্যিক দিক থেকে আল্লাহ সুন্নাত, আল্লাহ নবীকে ভালোবাসার একটা আলামত। আর দুই কি বললাম বলেন তো, এই যে দায় রাখতে হবে। হুজুর বিয়ে করিনি, যে বিয়ে করেননি না, মানে এই জায়গাতে যুবকরা এসে বলছেন বিয়ে করিনি, যে দাড়িটা রেখে দিই তাহলে বউ পাওয়া যাবে না। আপনি কি ভাবছেন হুজুরদের বউ নাই? আপনার কয়টা বউ? হুজুরদের 3টে 4টে, কোনো হুজুরও 5টা করে ফেলে, হারাম তাও করে। ওই দেখেন বলছে কাজী ইব্রাহিম সাহেবের 4টে বউ, আমার জানা নাই, উনি 4টে বউর কথা নিউজ দিচ্ছেন। আপনি কি মনে করছেন দাড়ি থাকলে মানে বউ পাওয়া যায় না? আরে ভাই, মার্কেটে দাড়িওয়ালাদের চাহিদা বেশি, কথা বুঝতে পারলেন না? কারণ যখন যে বিয়ে করতে চায়, সংসার করতে চায়, সেই সংসার করার জন্যই বিয়ে করতে চায়। আরে মনে রাখবেন, দাড়িওয়ালাকে যে কোনো মেয়ে বিয়ে করবে না। যারা সংসার করতে চায়, যারা পরিবারকে গঠন করতে চায়, তারা দাড়িওয়ালা বিয়ে করবে। আর যারা চায় যে না সংসার করব না, সংসার একটা না, বিয়ে করবে একজনকে কিন্তু সংসার করবে 10 জনকে, তারা দাড়িওয়ালা ছেলের সঙ্গে বিয়ে করবে না। কথা মনে বুঝতে পারেননি? মিশকাত হাদিস নাম্বার 71, আল্লাহ নবী বলছেন এই সৃষ্টি জগৎ রচনা সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সমস্ত তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। তাই আপনি যদি দাড়ি রাখেন, তারপরে যে বউটা পাবেন, দাড়ি না থাকলেও ওই বউটা আপনি পাবেন। আপনার বউ আমি দখল করতে যাব না। কথা বুঝতে পারলেন না মনে হয়? আর তাকদির তো লেখা আছে, আপনি কিসের ভয় পাচ্ছেন? এখানে ভয় পাওয়ার কোনো জরুরত নেই। অনেক চাচার বয়সের মানুষকে দেখছি যে দাড়ি নেই। চাচা কি খবর? হ্যাঁ, আপনি আবার আর একটা করার ইচ্ছা আছে নাকি? না আর একটা চাচি কি শেষ বয়সে লাগবে নাকি? হ্যাঁ, কে বললো লাগবে? ও লাগবে নাকি? মানে বাঙালি তো আমরা ঝুলে বলে দিই সবকিছু। প্রথমে বাহ্যিক দিককে সুরাত, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বলেন তো, একটা মানুষ যখন ডাক্তার পাস করে, তার গাড়ি পেছনে একটা প্লাস চিহ্ন লাগিয়ে দেয় না? হ্যাঁ, লাগাই তো। কেন লাগাই? সে ওটা নিয়ে গর্ববোধ করছে। একজন পুলিশ যখন তার ড্রেস পায়, সে ড্রেসটা সে পরিধান করে না? তা আপনি যে মুসলমান, আপনার ড্রেস কই? আপনার বাহ্যিক যে আলামত দেখে তো বোঝা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছে, যদি নবীর সঙ্গে জান্নাতি থাকতে চাও, জান্নাতি হতে চাও, নবীর প্রতিবেশী হতে চাও, নবীর আনুগত্য অনুসরণ করতে হবে। সূরা হাশর আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোকে যা দেয় তা গ্রহণ করে নাও, যা দেয় নাই সেটাকে বর্জন করে দাও। একটাই হৃদয় থেকে প্রশ্ন আসবে, আমার নবী কি করেছে সেটা আপনাকে ধারণ করতে হবে। যতই আপনার বিরুদ্ধে চলে যাক না কেন, ওটাকে গুরুত্ব না দিয়ে নবীর প্রত্যেকটা ছোট করে সুন্নাত, এই অজুহাত দেখে নবীর কোনো সুন্নাতকে বর্জন করা যাবে না। আমাদের সমাজে একটা ফিতনা আছে, নবীর সুন্নাত পালন করতে গেলে কিছু মানুষ বলে এটা ছোটখাটো সুন্নাত। এরা আহলে হাদিস সবসময় ছোট ছোট মাসালা নিয়ে কথা বলে। কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, কে 8 টাকার তারাবি, কে 20 টাকার তারাবি, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো। এই বলে আহলে হাদিসদেরকে বলে যে এরা সবসময় ফিতনা করে ছোটখাটো মাসালা নিয়ে। বা এই কথা বলে কি বলে না? বলে। আপনাকে কে অধিকার দিয়েছে আল্লাহ নবীর সুন্নাতকে ছোটখাটো বলার? নবীর সুন্নাতকে ছোটখাটো বলা মানে নবীর শানে এটা বেয়াদবি, নবীর সঙ্গে অপমান করা। দেখেন সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 755, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে জামালের সময় 32 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বলছেন, আবু দাউদের 755 নম্বর হাদিসটা উঠিয়ে দেখবেন। ইবনে মাসউদ বলছেন, একদিন আল্লাহ নবী সালাত আদায় করছেন, নবীর ডান পাশে আমি দাঁড়িয়ে গেলাম সালাতে। তারপরে আমি আল্লাহ নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছেন। ইবনে মাসউদ বললেন যে আমিও গিয়ে আল্লাহু আকবার, হাত বাঁধলাম নবীর সঙ্গে। লক্ষ্য করেছেন? কি বলেন তো? ডান হাতের উপরে বাম হাতকে বেঁধেছে সাহাবী ইবনে মাসউদ। ডান হাতের উপরে বাম হাত বেঁধেছে। আমরা হাত বাঁধি কোথায়? বাম হাতের উপরে ডান হাত, আর উনি বেঁধেছেন ডান হাতের উপরে বাম হাত। ইবনে মাসউদ বলছে, নামাজরত অবস্থায় আল্লাহ চট করে আমার হাতটাকে ধরে বাম হাতের উপরে ডান হাত করে দিলেন। আমার প্রশ্ন,
আপনি যে বলছেন যে নবীর সুন্নাত ছোটখাটো, হাত কোথায় বাঁধতে হবে এটা নিয়ে দ্বন্দ্ব করার দরকার নেই। হাত ছেড়ে দিলে কি নামাজ হবে না, এই প্রশ্ন কেন আসবে? আল্লাহ নবী যদি এটাকে ছোটখাটো মনে করতেন, নবীর নামাজের সময় সচরাচর এদিক ওদিক তাকান না, নামাজের সময় দুনিয়াবি কোনো কাজ করা মানে জায়েজ নয়, এটা নিষিদ্ধ। কিন্তু আল্লাহ নবী নামাজরত অবস্থায় তিনি নামাজের তরিকা চেঞ্জ করে দিচ্ছে। নবী তো মানে চাইলে পারতেন যে নামাজ শেষ হবে, তারপর ইবনে মাসউদকে বলতেন, ইবনে মাসউদ তুমি এইভাবে হাত বেঁধেছো, এইভাবে বাঁধা ঠিক হয় নাই, তুমি বাম হাতে পরে ডান হাত বাঁধবে। নামাজের মধ্যে তার হাতের স্থান পরিবর্তন করে দিয়েছে। আপনাকে কেউ অধিকার দিয়েছে আল্লাহ নবীর সুন্নাতকে ছোটখাটো বলার? এই পোকাটাকে দূর করতে হবে আপনার ব্রেন থেকে। নবীর কোনো সুন্নাত ছোটখাটো নয়। এই ছোটখাটো সুন্নাত করতে 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 এখন বলছে যে ভাইজান আপনি দাড়ি রাখেন না কেন? বলছে ভাই সুন্নাত নিয়ে কি লাভ, রাষ্ট্র ইসলাম কেমন হয়েছে, তুমি দাড়ি নিয়ে কি করেছো? ভাই এমন কথা বলে না। ওকে যদি বলে ভাই এই যে তুমি মীর জাফরের মতো দাড়ি রেখেছো আর এদিক দিয়ে দিকে চেঁচেছো কেন? অনেকে আছে না ভাই চাচা এদিক দিয়ে, কি দরকার রে ভাই চাচার? অনেকে বলছে ভাই এক মুষ্টি পরে দাড়ি রাখতে পারবো কি পারবো না। দাড়ির 4টে মাসালা শুনে নেন। 1, দাড়ি রাখা ফরজ। কি বললাম? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার ঐক্যমতে দাড়ি রাখা ফরজ। 2, দাড়িকে চেঁচে ক্লিন সেভ করা হারাম। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দিয়ে বড় করা, এটা সুন্নাত। কিন্তু মানুষ মনে করে দাড়ি রাখা সুন্নাত। চাচা দাড়ি রাখা সুন্নাত না, দাড়িকে বড় করা, ছেড়ে দেওয়া এটা সুন্নাত। কি বললাম বলেন তো? দাড়ি রাখা কি এজ এ মুসলিম দাড়ি রাখবেন, এটা প্রত্যেক নবীদের ফিতরাত, এটা ফরজ। দাড়িকে চাচা হারাম, আর দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া এটা যে সুন্নাতে রাসূল। আর দাড়িকে এক মুষ্টির পর রাখতে পারবেন কি পারবেন না, এই অংশটুক কাটা জায়েজ না না জায়েজ, এটা নিয়ে উলামাদের মধ্যে মতভেদ আছে। যে অনেক সাহাবীরা তারা এক মুষ্টি পরে কেটেছেন, কিছু সহিহ রিওয়ায়াতে পাওয়া যায়। কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয় যে সাহাবীরা কোন আমল করেছে, আমরা দাড়ি কেন রেখেছি। আবু হুরায়রা সুন্নাত হিসাবে, ইবনে আব্বাসের সুন্নাত হিসাবে, ইবনে ওমরের সুন্নাত হিসাবে, না নবীর সুন্নাত হিসাবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভী, জামাত ইসলামের চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি সবাই একমত যে আল্লাহ নবী জীবদ্দশাতে দাড়িতে কোনো দিন কেচি লাগাই নাই। যারাই বলছে দাড়ি কাটা একটু জায়েজ, এদিকে একটু চাচা জায়েজ, নিচে একটু চাচা জায়েজ, তারা বলছে সাহাবীদের আমলের কথা। তো দাড়ি রাখা কাজ সুন্নাত, নবী সুন্নাত হিসেবে যদি পালন করেন দাড়িতে হাত দিতে পারবেন না। আর যদি বলেন না যে জায়েজ কাজটা করব, তাহলে আপনি দাড়ি কাটতে পারেন, চাচতে পারেন, আপত্তি নাই। তবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নবীর আনুগত্য করবে, সুন্নাত অনুসরণ করবে, সে কার সঙ্গে থাকবে? আল্লাহ নবীর সঙ্গে থাকবেন। এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আর দ্বিতীয়ত বিষয়, আল্লাহ নবীর কোনো সুন্নাতকে ছোটখাটো বলবেন না। ছোটখাটো সুন্নাত বলা মানেই নবীর আদর্শকে লঙ্ঘন করে দেওয়া, চলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। মনে রাখবেন আর একটা 3 নম্বর বিষয়, পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 আল্লাহ জানাচ্ছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে, দুনিয়াতে আপনি যাকে নেতা হিসাবে মেনে চলেছেন, হাসরের মাঠ আপনার তার সঙ্গে হবে। দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, যে চরমনে পীর সাহেবকে নেতা মানেন, কিয়ামতের মাঠে চরমনে পীরের পেছনে উঠবেন। বুঝতে পারলেন না মনে হয়? যদি চরমনায় পীরের সাহেবকে যদি মনে করেন যে তার আনুগত্য করছেন, হাসরের মাঠ আপনার তার সঙ্গেই হবে। যদি আপনি যাকেই, যে কোনো জায়গার মানুষকে যদি আপনি আনুগত্য করেন, তার আদর্শকে গ্রহণ করেন, হাসর তার সঙ্গে হবে। আপনি জেনে রাখেন, আমি ভাইদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে একটা মিসাল দিচ্ছি, মনে রাখবেন। একজন আহলে হাদিস বাচ্চা ছেলেকে যদি প্রশ্ন করেন যে ভাই নামাজের জোরে আমিন কেন বললেন, ওনার উত্তর কি হবে? কথা বলেন। আর আল্লাহ নবী বলতে বলেছে, সাহাবীরা বলেছে, নবী আদেশ করেছে। সহিহ বুখারী হাদিস 780-81-82 আল্লাহ নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিমুল যালিমিন পর্যন্ত বলবে, ফাকাল আমিন, তোমরা আমিন বলো। আল্লাহ নবী বলতে বলেছেন, তাই আমরা বলেছি। সুনান তিরমিজি 248 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মাদ্দা বিয়া সাউতিহা ও রাফা বিয়া সাউতিহা, যখন আমিন বলবে তখন এই মাদটাকে উঁচু করে বলো এবং একটু টান দিয়ে বলো আমিন, এই কোয়ালিটি ভাবে বলো। আল্লাহর জবাব এটাই যে আমার নবী বলতে বলেছে, তাই আমি বলেছি। মাফ করবেন,
একজন হানাফি ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি আস্তে আমিন কেন বললেন? কি বলে? ভাই আমাদের মাযহাবে আছে আস্তে বলা। সাধারণ আমজনতার উত্তর এটা। একটু আলেম শ্রেণীর যদি হয়, উনি বলবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ইস্তেহাদ, তার সিদ্ধান্ত, তার ফতোয়া যে আস্তে আমিন বলতে হবে। তার মানে আপনি মানলেন কাকে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। আহলে হাদিসরা কাকে মেনেছে? কোরআনের এই আয়াতের আলোকে হানাফি ভাইরা, আমি বলি না যে জাহান্নামে যাবে, ওরাও জান্নাতে যাবে। তুমি থাকবে কার সঙ্গে? ইমাম আবু হানিফার সঙ্গে। আহলে হাদিস থাকবে কার সঙ্গে? নবীর সঙ্গে। কেন? এরা আমরা তো নবীর প্রেমিক। নবী আমল করতে বলেছে তাই করি, আর তুমি বলেছো তোমার ইমাম সাহেব বলেছে তাই করে, তাই তুমি করেছো। তুমি ইমামকে প্রাধান্য দিয়েছো, আমি নবীর আমলকে হুবহু আমল করেছি। অতএব জান্নাত তুমি হলেও জেনে রাখবে, আহলে হাদিসরা যে কোয়ালিটির জান্নাত ভোগ করবে, ওই কোয়ালিটির জান্নাত তোমার দ্বারা ভোগ করা সম্ভব নয়। কারণ মাঝখানে তুমি একটা ভায়া মাধ্যম ধরেছো, বা ধরেছে কি ধরে নাই? ধরেছে। আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমল এক, জান্নাত ভাগ হয়ে যাবে। একই আমল। আপনাদের বাংলাদেশের শাফি মাযহাব আছে? আমার জানা মতে নাই। শাফি বা হাম্বলিরা নাই। আর ইন্ডিয়ার কেরালাতে অনেকগুলো আছে। সৌদি আরবে চলে যাবেন, অনেক পেয়ে যাবেন। মালয়েশিয়াতে পাবেন। বলেন তো, হাম্বলি শাফি রাজ্জুল আমিন বলে না? আহলে হাদিসরাও বলে। দুজন আমল এক না? এক না। হাম্বলি থেকে জিজ্ঞাসা করেন, শাফি থেকে জিজ্ঞাসা করেন, আমিন জোরে তুই কেন বললি? বলবে আমাদের মাযহাবে আছে তাই, আমাদের ইমাম এই ফতোয়া দিয়েছে তাই। ভাই বলে কি বলে না? আহলে হাদিসকে জিজ্ঞাসা করবেন, বলে নবী বলতে বলেছে তাই। তো দুজনের আমল এক, কিন্তু আকীদার ভিন্নতা করা থাকার কারণে জান্নাতের ভাগ হবে কি হবে না? যারা আল্লাহ আল্লাহ নবীর আনুগত্য করবে, যে যার আনুগত্য করবে, কিয়ামতের মাঠে সে তার সঙ্গে থাকবে। বাংলার মুসলমান বুঝে নাই যে আল্লাহর নবীর উম্মত যে আপনি কত গর্বিত। আল্লাহর নবী মানে আপনি বুঝতে পারছেন না। কিয়ামতের মাঠে সমস্ত নবীরা যখন নিজেদের ব্যাপারে নিজেরাই সন্দেহাতীত থাকবে, সেই সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনিই শাফাআত করবে। আপনি কোন পীরের কাছে গিয়ে বসে আছেন? পীর নিজেই জানে না সে জান্নাত যাবে না জাহান্নাম যাবে। নবীরা যে সময়তে চিন্তিত থাকবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলেছিল। তাই কিছু মানুষ বলছে, আরে বাপ রে বাপ, নবীরা চিন্তিত থাকবে। আরে এই কথা তো স্বয়ং তাজকিয়াতুল আউলিয়ার মধ্যে পরিষ্কারভাবে বাইজিদ বুস্তামির জীবনীতে আলোচনা করতে গিয়ে লিখছেন যে কিয়ামতের মাঠে সমস্ত নবীরা যখন একদম ছুটে ছুটে আসবে উম্মতদেরকে নিয়ে, ওই সময় বাইজিদ বুস্তামি পতাকা নিয়ে আসবে। তো তাদের গ্রন্থ রচনা করে রেখে দিয়েছে, সেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে তারা অভিযোগ করছে। চলেন সহিহ বুখারী হাদিস নাম্বার ৭২০৫। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রথম যার কবর ফেটে উত্থিত হবে তিনি কে বলেন তো? কোন নবী? কোন নবী বলেন? আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যার হিসাব হবে কোন নবীর? এই উম্মতে মুহাম্মাদী। আপনি অবাক হবেন, মুসনাদে আবি ইয়াল এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, প্রত্যেক নবী আল্লাহ নবীর সময় যখন আসছে তাদের জামাত নিয়ে, আল্লাহ তাকিয়ে দেখছে কিছু নবী আছে তার পেছনে ১০০ উম্মত, কিছু নবী আছে তার পেছনে মাত্র ৫০ জন, কিছু নবী আছে তার পেছনে মাত্র দেখছে ১০ জন, আর কিছু নবী আছে তার পেছনে কোনো উম্মতি নাই, কেউ নাই। নূহ আলাইহিস সালাম একটা বছর নয়, ২টা বছর নয়, ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কত বছর? ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। মুফাসসিররা বলছে ৪০ জন, ৪৫ জন, ৫০ জন, ১০০ জন মতো নবী নূহের উম্মত ছিল। দাওয়াত দিয়েছে কত বছর? ৯৫০ বছর। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে নিয়ে গর্ববোধ করব, কারণ আমার উম্মত কিয়ামতের মাঠে সব চাইতে বেশি হবে। আপনি কোন পীরের কাছে ছুটছেন? সহিহ বুখারী উক্ত হাদিসে নবী বলছেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন, সমস্ত নবীরা সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ যখন তাদেরকে উত্থিত করবেন, নবী আদম আলাইহিস সালামের উম্মত কম, তার সবাই নবী আদমের দিকে ছুটে চলে যাবে, যে বলবে ইয়া আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাত দিয়ে তৈরি করেছে, দুনিয়ার সমস্ত জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। আজকে আমাদের কি হয়? আজকে আমাদেরকে একটু জান্নাতে যাওয়ার জন্য আপনি সুপারিশ করেন।
নবী আদম সালাম নিজে ওজর পেশ করে বলবে যে আজকে আমার কি হয়, আমি কিয়ামত সেই দিন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গাছে গাছে যেতে নিষেধ করেছিল, আমি গিয়েছিলাম, আজকে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমার কি হয়, আমি শাফাত করতে পারবো না। তোমরা নূহের কাছে চলে যাও। মানুষ সবাই ছুটে ছুটে নূহের কাছে আসবে। নূহ নবী তখন বলবে যে আজকে আমার কি হয়, কারণ আমি আমার সন্তান কেনানকে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার সন্তান কেনানকে তুমি নৌকাতে চাপার অধিকার দাও, অনুমতি দাও। আমি ভুল করে আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলাম, আল্লাহ হয়তোবা এই জন্য তুই রেগে থাকতে পারে, আজকে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। নবী নূহ তখন বলবে নবী ইব্রাহিমের কাছে যাও। সবাই মিলে নবী ইব্রাহিমের কাছে ছুটে যাবে। আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা নবী ইব্রাহিম একই কথা বলবেন যে আজকে আমি এই কাজের জন্য যোগ্য নই, আমি তোমাদের শাফাত করতে পারবো না আজকে, কারণ আমিও জীবনে 3টে তাওরিয়া করেছিলাম। আমাকে যখন জিজ্ঞাসা করেছিল যে এটা তোমার কে, আমি বলেছিলাম বোন, অথচ ওটা আমার স্ত্রী ছিল, আমি তাওরিয়া করেছি। আজকে আমি এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি নিজেই কি জবাব দেবো সেটা নিয়ে টেনশনে আছি। তোমরা সবাই ছুটে যাও নবী ঈশার কাছে। ঈশা নবী একই কথা বলবে। সবাই শেষে যে দেখবি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আল্লাহ নবী লুটিয়ে পড়ে আছে আর কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। ভাইজান আপনি বুঝতে পারছেন না, আপনি পীরের কাছে চলে গেছেন, মাজারে চলে গেছেন, কিন্তু আপনার নবী কিয়ামতের মাঠে আপনার জন্য কাঁদবে। অন্য নবীরা তার উম্মতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে, একমাত্র আল্লাহ নবী তার উম্মতকে নিয়ে চিন্তিত আছে। আপনি পীরের দরবারে গরু ছাগল দিচ্ছেন, আপনি এখন আল্লাহ নবীকে চিনতে পারেননি, এখনো চিনতে পারেন নাই। মিশকাত হাদিস নাম্বার 194, সুনান দারিমি 435, কালবানী সনদ হাসান বলেছেন। শেখ সাহেব নসরত মধ্যে দুর্বলতা প্রকাশ করেছেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বসে আছেন, 3 জন শ্রেষ্ঠ মানুষ বসে আছেন। ওমর বিন খাত্তাব তাওরাতের একটা কপি, একটা পৃষ্ঠা নিয়ে এসে আল্লাহ নবীর সামনে পড়তে শুরু করেছেন। যখনই আল্লাহ নবীর সামনে ওমর বিন খাত্তাব তাওরাত পড়ছে, বলেন তো তাওরাত কি? তাওরাত কি? আসমানি কিতাব। কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে? নবী মুসার উপরে। আল্লাহর কিতাব কে পড়ছে? ওমর ইবনে খাত্তাব। যত পড়ে আল্লাহ তত রেগে যায়। ওমর বিন খাত্তাব আরো পড়ে, নবী আরো রেগে যায়। আবু বকর চট করে দাঁড়িয়ে তখন বলছে, ওমর তুই তাওরাত পড়ছো, দেখছো না তো তাওরাতে কেন নবী রাগান্বিত হচ্ছে, তুই তাওরাত পড়া বন্ধ রাখো। আল্লাহ নবী চট করে দাঁড়িয়ে উঠে তখন বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, ওমর সেই সত্তার কসম যারাতে আমি নবীর প্রাণ আছে, তুই তাওরাত পড়ছো। আর তাওরাত তো অবতীর্ণ হয়েছে মূসার উপরে, স্বয়ং মূসা যদি জীবিত হয়ে চলে আসে ফাত্তাবিউনি, তবে নবী মূসাকেও আমার আনুগত্য অনুসরণ করে মূসাকে জান্নাত যেতে হবে, আর তুই তাওরাত পড়ছো। এই হাদিসের ওইটা আপনি বুঝতে পারেননি, এই হাদিসের ওইটা আপনি বুঝতে পারেন নাই। আমাদের নবী বলছেন যদি মূসা জীবিত হয়ে আজকে চলে আসে, তাহলে মূসার জান্নাত নির্ভর করছে কার উপরে? কথা বলেন। আল্লাহ নবীর আনুগত্য অনুসরণের ভেতরেই। মূসা নবী যদি এসে মনে করে যে সে তাওরাতের বিধান মেনে চলবে বা চলতে পারবে, কথা বলেন, কোরআন আসার কারণে তাওরাত, জাবর, ইনজিল 3টে বাতিল হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইউসা, ইয়াকুব যত নবী আছে তাদের সকলের শরীয়ত বাতিল হয়ে গেছে, রহিত করে দিয়েছে। কিন্তু আপনি এখনো আল্লাহ নবীর আনুগত্য বুঝতে পারেন নাই। দুনিয়াতে আরেকজন নবী আসবেন, সেই নবীর নাম কি? ঈসা নবী। তার নবুয়ত টাইম শেষ হয়ে গেছে, নবী হিসাবে নয় উম্মত হিসেবে আসবেন। বলেন তো সে কি দিয়ে গোটা বিশ্ব জগতের শাসন পরিচালনা করবে? সে মুসলিমের হাদিস কিতাবুল ফিতানে আসছে, কোরআন এবং সুন্নাহ দিয়ে গোটা বিশ্বকে তিনি শাসন করবেন। ঈসা নবী যদি মনে করে যে তার অবতীর্ণ গ্রন্থ ইনজিল দিয়ে গোটা বিশ্ব জগৎকে তিনি শাসন করবে, ভাই হবে? কথা বলেন না। আমার প্রশ্ন এটাই, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে নবী ঈসার আনুগত্য, মুসার আনুগত্য বাতিল হয়ে যায়, তাই দুনিয়াতে যত পীর বলেন, বুজুর্গ বলেন আর ইমাম বলেন, তাদের আনুগত্য কিভাবে জায়েজ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে নবীর প্রত্যেকটা সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। 2 নম্বর আমল, সুনান আবু দাউদ 1320 নম্বর হাদিস।
আল্লাহ নবী সাধারণত সুন্নাত নফল নামাজ কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। তাহাজ্জুদের নামাজ কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। তো আল্লাহ নবী যে তাহাজ্জুদের নামাজ বাড়িতে পড়েন, সাহাবীরা তো নবী কিভাবে রাত্রি জাগরণ করে এটা জানতেন না, কারণ তাহাজ্জুদের নামাজ তো বাড়িতে পড়ছে। তো অনেক সময় তো অনেক সাহাবীরা নবীর ইবাদত জানার জন্য নবীর সঙ্গে রাত্রিবেলাতে কাটাতেন। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, রাসূলুল্লাহ আজকে রাত্রিবেলাতে আপনার সঙ্গে থাকতে চাই, আপনার ইবাদতকে আমি দেখতে চাই। আল্লাহ নবী তাকে সঙ্গী করে নিয়েছেন। তা আল্লাহ নবী যখন তাহাজ্জুদের জন্য উঠেছেন, সেই সময় আল্লাহ নবীকে ওই অজুর পানি এগিয়ে দেওয়া, এটা করেছে টাওয়াল দেওয়া, নবী প্রত্যেকটা কাজ সেই রাত্রিতে ওই সাহাবী এই শেষে করে দিচ্ছে। আল্লাহ নবী তাহাজ্জুদের সালাত আদায় করার পরে সেই সাহাবীকে জিজ্ঞাসা করছে যে বলো তুমি কি চাও, কি চাও তুমি? তুমি যে আমার খেদমত করেছো, আমি তোমার এই খেদমতে খুশি হয়েছি, তুমি কি চাও? ওই ডাইরেক্ট আল্লাহ নবীকে বলছে, রাসূলুল্লাহ আমি জান্নাত আপনার সঙ্গে থাকতে চাই। কি চাই বলেন তো? জান্নাতে কি চাই? নবীর সঙ্গে থাকতে চাই। বলেন তো আপনাকে যদি বলতো যে আপনি কি চান, আপনি কি বলতেন? আপনার যদি আমি এখন বলি যে আপনি বলেন তো কি চান, আপনি কি বলবেন? ভাই একটা সেলফি দেন, ভাই আপনার মোবাইলটা দিয়ে দেন। বা সেই সময় সাহাবীদের বলা উচিত ছিল, আল্লাহ নবী আমি তো খুব গরিব মানুষ, আমাকে 2 বিঘা ওই খেজুর বাগানটা দিয়ে দেন, বা 10খানা উট দিয়ে দেন। চাইতে পারতো তো। সাহাবী কিছু না চেয়ে বলছে, রাসূলুল্লাহ জান্নাতে আপনার সঙ্গে সঙ্গী হতে চাই। আল্লাহ নবী তার কথা শুনে বলছে যে ডাইরেক্ট জান্নাত, মানে কেউ যদি নবীর সঙ্গী হয়ে যায়, ভাই বলেন তো তার আর কোনো ভয় আছে? তার আর কোনো চিন্তা আছে? না কবরে ভয় থাকবে, না কিয়ামতের মাঠে ভয় থাকবে, না ফুলসিরাতে ভয় থাকবে, কোনো জায়গায় ভয় নাই। ডাইরেক্ট বলছে নবী আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ প্রশ্ন করছে আবার, আচ্ছা ঠিক আছে আর কি চাও বলো? কোনো কথা নাই, ডাইরেক্ট আবার বলছে নবী আমি আপনার সঙ্গে থাকতেই চাই। 3 বার। আরে আর কি চাও? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত আপনার সঙ্গে থাকতে চাই, আর কিছু চাই না। আল্লাহ তখন বললেন যে যদি সত্যি যে তুমি এমনটা চাও, তাহলে প্রত্যেক রাত্রিবেলাতে তুই সিজদাতে পড়ে থাকো। ইমাম হাজার ফাতুল বারির মধ্যে হাদিস নিয়ে এসে আলোচনা করে বলছেন, এই হাদিসের অর্থ হচ্ছে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদ যে যত বেশি পড়বে, যার যত বেশি তাহাজ্জুদ হবে, আমলে থাকবে, সে নবীর তত নিকটবর্তী হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? নবীর সঙ্গী হতে চান এবার? আজকে হাদিস শোনার পরে তাহাজ্জুদ আর মিস করা যাবে না, তাহাজ্জুদ পড়তে হবে। চাইলে 2 রাকাত, সম্ভব যদি না হয় 2 রাকাত আপনার নামাজ তাহাজ্জুদে পড়তে হবে, মিস করা যাবে না। যে নবীর সঙ্গী হতে চান, দুনিয়াতে নবীর সঙ্গী হতে পারেন নাই, ইনশাআল্লাহ জান্নাতে আল্লাহ এই আমলগুলো করে নবীর সঙ্গী হিসাবে আমাদের প্রত্যেককে কবুল করে নেয়। সকলে পড়ি আমিন। তাহাজ্জুদে ফজিলত অনেক অনেক আছে, অনেক আছে। মুস্তাদ আহমদ হাদিস নম্বর 8216, সনদ হাসান। ওমর বিন খাত্তাব বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন। একজন অপরিচিত সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার একটা মেয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, তার সঙ্গে এমন কোনো কিছু নেই যে আমি করিনি। বুঝতে পারছেন, একটা ইয়াং ছেলে মেয়ে, মানে এমন কিছু নেই যে করিনি, শুধুমাত্র তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্ক, এটা বাদ দিয়ে। যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব সে রেগে গেছেন। আর কি বলছো নবীর সামনে? তুমি গুনাহ করেছো, পাপ করেছো, নবীকে সে বলছো? তাকে ধমক দিতে শুরু করেছে। ওই সাহাবীর কথার কোনো উত্তর আল্লাহ নবী কোনো কথাই বললেন না। ওই সাহাবী হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী কিছুক্ষণ পর তাকে ডাকলেন, ডেকে বলছে, তাই শোনো, আজকের পর থেকে রাত্রিবেলাতে আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে তুমি চোখের পানি ফেলতে থাকো। এই হাদিস থেকে মুহাদ্দিসগণ সিদ্ধান্ত দিচ্ছে, জিনার কেউ যদি সঙ্গে লিপ্ত থাকে, কি বলেন তো, জিনা, ব্যভিচার, পাপাচার কেউ যদি লিপ্ত থাকে, তাহাজ্জুদ এমন সালাত যে সালাত দিয়ে জিনার মতো মহাপাপ গুনাহ কাবিরা ধ্বংস করে দিতে পারে। তাহাজ্জুদ সালাতের এটা ফজিলত, সবচেয়ে বড় ফজিলত আপনি নবীর সঙ্গী হবেন। এর চাইতে বড় ফজিলত দুনিয়ার জমিনে, আসমানের জমিনে আর কিছু হতে পারে? কথা বলেন। 3 নম্বর আরেকটা আমল, সুনান তিরমিজি 2117 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি এতিম সন্তান, এতিম বুঝেন? এতিম বুঝেন? যার বাপ মা মারা গেছে, এতিম, এতিম যদি প্রতিপালন করেন, নবী বলছেন সে আর আমি কিয়ামতের মাঠে থাকবো এই অবস্থায়। কি অবস্থায় বলেন তো? মানে এতটা পাশাপাশি থাকবে। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, জোর করে নয়।
এলাকা থেকে ইয়াতিম আছে তাকে নিয়ে এসে হাত পা ধরে নিয়ে এসে তার খেদমত করা, তার পরিচর্যা করা, তাকে প্রতিপালন করা, বয়স যখন হবে তার বিবাহ দিয়ে দেওয়া, নিজের সন্তানের মতো ব্যবহার করা, এটা আপনার দায়িত্ব যদি আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান। বলেন তো কয়টা আমলের কথা বললাম? আরে গোটা বক্তব্য বলতে পারে না, জাস্ট 3টে আমলের কথা বললাম। 3টে আমল বলেন, কি কি বললাম? যে 3টে আমল করলে জান্নাতে নবীর সঙ্গে হওয়া যায়। নবীর সুন্নাতের অনুগত্য অনুসরণ করা, একটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, বিবাহ, শাদী সব কিছু নবীর সুন্নাত মেনটেন করে করতে হবে। মানে নবীর সুন্নাত অনুসরণ করলে জান্নাতে নবীর সঙ্গী হবেন। 2, তাহাজ্জুদের সালাত, মাশাআল্লাহ। 3, এতিম প্রতিপালন করা, করবো তো ইনশাআল্লাহ। এই 3টা আমল করব। জাস্ট আমি ছোট ছোট আলোচনা এই জন্য করলাম যেন আপনার মনে থাকে। আলোচনা তো হাজার হাজার বক্তব্য ইউটিউবে পেয়ে যাবেন, নতুন কিছু না। আজকে আলোচনা থেকে 3টে জিনিস শিখতে পারলেন। কেউ যদি একজন আমল করে আর তার ডেস্টিনেশন যদি হয় নবীর সঙ্গে থাকতে চায়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের 3টে আমল করে তুমি তৌফিক দান, সকলে বলি আমিন। জান্নাতে নবীর সঙ্গী হওয়া তৌফিক দান, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, সকলে বলি আমিন। ভাই প্রশ্ন, যে শ্বশুর এবং শাশুড়িকে বাবা মা বলে ডাকা যাবে কি যাবে না? ডাকতে পারবেন, কোনো সমস্যা নেই। সহিহ বুখারীর যে রেওয়াত আসছে যে তোমার বাবা না তাকে যদি বাবা পরিচয় দাও তাহলে সেটা গুনাহ কাবিরার অন্তর্ভুক্ত, তাই তো? এই হাদিস দ্বারা অর্থ এটা নয় যে কাকে বাহ্যিক দিক থেকে বাবা মা বলে আপনি ডাকতে পারবেন না। যে আপনার নিজের মেয়ে, আপনি মেয়েকে মা বলে ডাকতে পারেন না? মাইদিকে আয়, এলাকায় বাচ্চা ছোট ছেলে আছে, এ ছেলে, এ বাবা আয় বলে ডাকেন না? ডাকছেন, এগুলো কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে এমন কোন ছেলে আছে যা নিজের পিতার পরিচয়কে গোপন করে অন্য কাউকে পিতা বলে পরিচয় দেওয়া। কথা বুঝতে পারলেন? নিজের পিতার পিতৃ পরিচয়কে গোপন করে অন্য কাউকে পিতা বলে পরিচয় দেওয়া, এটা হারাম, এটা গুনাহ কাবিরা। কিন্তু কাউকে এমনি মুখে ডাকবেন, এই মুখে ডাকাটা এটা আপত্তিকর নয়। শুকরান। যেন পালক সন্তান আছে, পালক সন্তান, আপনি একটা সন্তান প্রতিপালন করবেন, যখন জন্ম নিবন্ধন পত্র যখন লিখছেন তখন ওই পালক পুত্রের আসল বাবা তার নামটা লিখতে হবে, আপনার নাম লেখা যাবে না। কথা বুঝতে পারলেন? ওই ছেলেটা প্রতিপালন হবে, আপনাকে বাবা বলে ডাকবে, আব্বা বলে ডাকবে, আব্বু বলে ডাকবে, সমস্যা নেই। কিন্তু খাতা কলম রেজিস্ট্রেশন সমস্ত কিছু নিজের পিতৃ পরিচয় তাকে জানিয়ে দিতে হবে। পালক পুত্রকে ভাইয়ের সঙ্গে তুলনা করেছে, কোথায়? ওটা দাসকে, ওটা দাস, দাসকে সহিহ বুখারীতে আছে যে তোমরা তাকে দাস বলো না, তাকে ভাই বলো। ওটা দাসকে, কি তো দাস, যুদ্ধে থেকে যেসব গনিমত আসে এবং দাস দাসী যেটা ছিল তাদেরকে ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আল্লাহ নবী আলাইহিস সালামের পালক একজন পুত্র ছিল, তার নাম কি? জায়েদ। জায়েদ আল্লাহ নবীর সঙ্গে তার এমন একটা সম্পর্ক ছিল যে বাবা আর সন্তান। মুশরিক কাফেররা বলতো এটা মুহাম্মদের সন্তান। তখনই পবিত্র কোরআন সূরা হাজাবের 40 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতগুলো অবতীর্ণ হয়ে যায়। তো এখানে কেন আপনাকে বলি যে পালক পুত্রের যখন নিয়ে আসতেন তখন নিজের পরিচয় কার্ডে লেখা যাবে না। এমন হতে পারে যে যেই সন্তানকে নিয়ে এসেছেন তার বাপের নাম জানেন না, এরকম হতে পারে কি পারে না? তার বাপের নামই জানা নেই, তখন কি করতে হবে? ওই জন্ম নিবন্ধন পত্র থেকে শুরু করে সমস্ত কাগজপত্র লিখে দিতে হবে আপনার নাম, ব্র্যাকেটে পালক পিতা, তার অরিজিনাল পিতা নয়। কেন? এটা হচ্ছে ক্রাইম। দেখাচ্ছে আপনি এমন একজনকে নিয়ে আসলেন আপনার বাড়িতে, প্রতিপালন করলেন, বড় হলো, ঠিক আছে, বড় হয়ে গেল। এখন তার যদি পিতৃ পরিচয় গোপন থাকে, তার বাবাকে সে যদি না জানে, বড় হওয়ার পরে যদি বিবাহ দেখে তার নিজের আপন বোনের সঙ্গে হয়ে যেতে পারে কি পারে না? সম্ভাবনা আছে না নাই? আছে। এই যে তার নিজের আপন পিতার পরিচয় গোপন রাখা যাবে না, তাকে প্রকাশ করে দিতে হবে। শুকরান। সুদখোর ব্যক্তি মানব কল্যাণমূলক কাজ করতে পারবে কি পারবে না? ওরাই তো বেশিরভাগ কাজগুলো করে, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু কোরআনের মাজিদে জানিয়েছে যে আল্লাহ সুবহানাহু কাফেরকে দিয়ে কাফেরদেরকে লড়াই, তাদেরকে দিয়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা নড়ে নাই। কোনো যদি সামাজিক কাজ করতে চায় পাপিষ্ট বান্দা করতে পারে, সমস্যা নেই ইনশাআল্লাহ। এক দেশ থেকে আরেক দেশে এসে কোরআন হাদিসের আলোচনা করা কতটুকু যৌক্তিক মনে করছি এটা জানাতে হবে। আমরা এই ভারত থেকে বাংলাদেশে আসি তো অনেক মানুষ এটাকে কেমন কেমন একটু নেয়। কিন্তু যখন দিল্লি থেকে যখন আপনাদের বাংলাদেশে কাকরাইল মসজিদ যখন তাবলিগ জামাত দলে দলে চলে আসে, কোনো কথা নাই, আছে নাকি?
যখন আপনাদের বক্তারা মালয়েশিয়াতে চলে যাচ্ছে, ওর বাবা কি চাহিদা গেছিস, আমার হুজুর এত বড়, মালয়েশিয়াতে বক্তব্য দিতে যায়, দুবাইয়ে যায়, সৌদিতে যায়, কুয়েতে যায়, লন্ডনে যায়, আছে না নাই কথা বলেন? আবার বলছে বাংলাদেশের ডক্টর জাকির নাইককে কে কে দেখতে চায়। কেন রে ভাই, কেন দেখতে চাও বাবা? কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন এই প্রশ্নগুলো হচ্ছে অনার্থক, প্রথম কথা। আর দ্বিতীয় কথা মনে রাখবেন যে বাংলাদেশে যেগুলো ইসলাম মনে করছেন, ইসলামগুলো একটা বাংলাদেশ না, সব মেড ইন ইন্ডিয়া। কেন বাংলাদেশে কি আছে? দেওবন্দি। দেওবন্দি কে রে ভাই? 1866 সালে উত্তরপ্রদেশে দারুল মানে দেওবন্দ একটা জায়গার নাম, একটা জায়গা। আপনাদের এটা যেমন দেবিদ্বার, উত্তরপ্রদেশে একটা জায়গার নাম দেওবন্দ। ওই দেওবন্দ একটা মাদ্রাসা তৈরি করলো কাসেম নানুদবি, রশিদ আহমেদ গাঙ্গুই, এর একটা মাদ্রাসা তৈরি করলো, নাম দিয়ে দিল দারুল উলুম দেওবন্দ। আর বাংলাদেশে চিৎকার মারছে যে আহলে হক দারুল উলুম দেওবন্দ মানে দেওবন্দি। তবে একটা দেওবন্দি কোম্পানিটা একটা ইন্ডিয়ান, ছেড়ে দাও, তালাক দাও। বুঝতে পারলেন না? দুই, এই যে আপনাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়ির সবচেয়ে বেশি কে? সুন্নি। ওই নামের শেষে দেখবেন রেজবি আছে, আসে না? জালহাজ শেষে দেখবেন রেজবি আছে, ওরা বলছে সুন্নি। প্রতিষ্ঠাকে মৌলানা আহমদ রেজা খান বেরলভি, 1921 তিনি মৃত্যুবরণ করেছে। এই আহমদ রেজা খান বেরলভি কোথাকার? বেরলভি কি? বেরলভি একটা জায়গার নাম, উত্তরপ্রদেশের একটা গ্রামের নাম বেরলভি। ওকে তিনি মাদ্রাসা ক্যাম্প করলেন। তার উসুল মানহাজ যারা মানে তাদেরকে বলে বেরেলি, তাদেরকে বলে সুন্নি, তাদেরকে বলে রেজবি। কোম্পানি মাল কোথাকার? ভারতের, মেড ইন ইন্ডিয়া। কোথাকার? মেড ইন ইন্ডিয়া। 3 নম্বর, তাবলিগ জামাত কোথাকার? প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব। বাড়ি কোথায়? ভারতের হরিয়ানা, মেওয়ার শহরে। ওখান থেকে তাবলিগের প্রথম কাজ সূচনা হয়। মাওলানা ইলিয়াস, জাকারিয়া কান্দালেবি, সবগুলো মূল শিকড় কোথায়? ইন্ডিয়া। সব মেড ইন ইন্ডিয়া। এমনকি জামাত ইসলামী এটাও ইন্ডিয়ান। অখণ্ডীয় যখন ভারত ছিল, পাকিস্তানে ভাগ হয় নাই। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ হায়দ্রাবাদ এখন পাকিস্তানের অংশ হয়ে গেছে, কিন্তু সেই সময় ভারতের মধ্যে সীমা ছিল জামাত ইসলামী। এটা কোথাকার? মেড ইন ইন্ডিয়া। তো ভাই সবগুলো ইন্ডিয়ার নিয়েছো, শুধু আমাকে সহ্য হয় না, আর মতিউর রহমান মাদানিকে সহ্য হয় না। বুখারী তার 38 নম্বর হাদিস, সূরা রুম আয়াত নাম্বার 30 এবং 31। প্রত্যেক আদম সন্তান ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, মানে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, সেই সূত্রে আমরা মুসলমান। 2, আমার বাবা তিনি হিন্দু ছিলেন, কিন্তু তিনি বিবাহের আগে তিনি মুসলিম হয়ে যান। সেই দিক থেকে আমরা জন্মসূত্রে মুসলিম, তবে প্র্যাকটিসিং মুসলিম ছিলাম না 2012-র পরে। বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল সেনের জীবনী পরিচয় লিখেন, পেয়ে যাবেন। বাংলাদেশের আত্মাহারিক পত্রিকা আছে, আর তৌহিদের ডাক আছে। 2017 সালে তৌহিদের ডাকের সাক্ষাৎকার প্রায় 10 পৃষ্ঠা ধরে আমার ব্যাপারে পুরো ডিটেল ওখানে আলোচনা করা আছে। আর এখন তো ChatGPT আছে, জিজ্ঞাসা করলে বলে দিবে। দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে না নাই? দাঁড়িয়ে খাওয়া নাজেজ, হারাম নয়। দাঁড়িয়ে খাওয়ার ব্যাপারে ইবনে ওমর তিনি দাঁড়িয়ে খেতেন, চলতে চলতে খেতেন, অনেকগুলো হাদিস পাওয়া যায়। তবে স্বাভাবিক পরিস্থিতিতে বসে খাবেন, এটাই সুন্নাতে আফজাল। আর ওটা